সাউন্ডটা ক্লিয়ার নাকি একটু কমেন্টে জানাও তোমরা। রুকিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বি পার্ট প্রায় শেষ। অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের যে বি পার্ট যে প্রথম অধ্যায়, এই অধ্যায় প্রায় শেষ মুহূর্তে। আজ গত ক্লাসে তোমাদের 22 নম্বরের অঙ্কটা কমপ্লিট করছে, আজকে 21 নম্বর কমপ্লিট করা হয়েছে। 21 নম্বর কমপ্লিট করা হয়েছে গত ক্লাসে। আজকে 22, 23 দেখে আজকে কয়টা পারি তোমাদের শেষ করতে। এই অঙ্কগুলো করলে অনেক 26 দাগ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি মনে রাখবা, ইউনিভার্সিটি ছাড়া যদি তোমাদের সিপাটের কোনো অঙ্ক সেট করে, তখন অবশ্যই তোমরা এই অঙ্কগুলো পাবা, আমার শিটের অঙ্কগুলো পাবা। আমি বারবার বলতেছি, এনে প্রত্যেকটা নিয়মের অঙ্ক দেয়া আছে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং মানে প্রতিনিয়তই একটু কঠিন প্রশ্ন করে। সো তোমাদের একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। এটা আজকে তোমাদের 22 নম্বরের অঙ্কটা। নমস্কার সুজন চন্দ্র। আর লোক কই? 4 জন মাত্র, তোমাদের 5 জন গ্রুপে। আমাদের মেসেঞ্জার গ্রুপে 130 জন মনে হয় মেবি। তাই এত কম লোক কেন? মিনিমাম তো 50 জন অ্যাটেন্ড থাকতে পারে, তাই না? স্বর্ণা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসো, তোমাদের 22 নম্বর। আমাদের 1 তারিখ পেইড ব্যাচ শুরু হচ্ছে। 1 তারিখে পেইড ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকেই শুরু করব প্রত্যেকটা সাবজেক্টের জন্য। 1 তারিখের থেকে পেইড ব্যাচ শুরু করব। যে পেইড ব্যাচে ভর্তি হবা, তোমরা ইনবক্স করতে পারো। নীলা ইসলাম আছে, সুজন আছে, লিজা আছে, এদের বা আমাকে ইনবক্স করতে পারো যারা যারা ভর্তি হবা পেইড ব্যাচে। তাহলে একটু অঙ্কে আসো। 22 নম্বরের অঙ্কটা কি বলছে একটু দেখো। দি স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্টস অফ নিধি কোম্পানি হ্যাভ দ্য ফলোয়িং ব্যালেন্স অন ডিসেম্বরের 31, 2021 ডিসেম্বরের 31 তারিখের একটা ব্যালেন্স দেয়া আছে। দেখো, কমন স্টক ছিল 10 টাকা করে পার, প্রত্যেকটা শেয়ারের দাম ছিল 10 টাকা করে। 3 লাখ শেয়ার ছিল ইস্যুয়েড অ্যান্ড আউটস্ট্যান্ডিং। এই 3 লাখ শেয়ারে যদি 10 দিয়ে গুণ করো, তখন এই 30 লক্ষ টাকাই হবে। ইস্যুকৃত মূলধন হচ্ছে 30 লক্ষ টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এই কমন স্টক বিক্রি করে অতিরিক্ত মূলধন হয়েছিল 12 লক্ষ টাকা। রিটেন আর্নিং ছিল হচ্ছে 56 লক্ষ টাকা। এরপরে বলছে শেয়ার অফ নিধি কোম্পানিজ স্টক আর কারেন্টলি সেলিং অন দ্য মিড ওয়েস্ট স্টক এক্সচেঞ্জ অ্যাট 37 টাকা করে। কি বলছে দেখছো? এই নিধি কোম্পানি স্টক কারেন্টলি বর্তমান সেলস করছে অন দ্য মিড ওয়েস্ট স্টক, একটা কোম্পানি, সেই কোম্পানির কাছে কয় টাকা বিক্রি করছে? 37 টাকা করে। ইনস্ট্রাকশনে বলছে 5% স্টক ডিভিডেন্ড। কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড বলছে? 5% স্টক ডিভিডেন্ডের কথা বলছে। কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ডের কথা বলছে? 5%। এরপরে বলছে 5% স্টক ডিভিডেন্ড ইজ ডিক্লার্ড অ্যান্ড ইস্যুয়েড। তাহলে কয়টা জাবেদ হবে? একটু কমেন্টে জানাও তো এখানে কয়টা জাবেদ হবে। 5% স্টক ডিভিডেন্ড ইজ ডিক্লার্ড অ্যান্ড ইস্যুয়েড, একটু কমেন্টে জানাও দেখি কয়টা জাবেদ হবে এখানে। একটু কয়টা জাবেদ হবে বলো তো, একটু কমেন্টে জানাও।
একটু কমেন্টে জানাও কয়টা যাবে তো হবে এখানে, বলো তো একটু, বলো এখানে কয়টা যাবে তো হবে বলো। এই যে রেকর্ড এতে 5% স্টক ডিভিডেন্ড ডিভিডেন্ড ইজ ডিক্লার্ড অ্যান্ড ইস্যুয়েড, এইখানে মনে রাখতে হবে দুটো যাবে তো হবে। একটা হলো ঘোষণা করছে আর একটা হলো ইস্যুয়েট করছে, মানে বিক্রয় করছে। তুমি যে শেয়ারটা লভ্যাংশ হিসেবে পেয়েছো সেইটা তুমি আবার বাজারে কি করছো, ইস্যু করছো। কমপ্লিট। তাহলে সর্বপ্রথম একটু লেখো একটু রেকর্ড, দুইটা সন্না, প্রথম লেখো একটু রেকর্ড, রেকর্ড এ, রেকর্ড এতে জার্নাল এন্ট্রিজ, জার্নাল এন্ট্রিজ। কেউ যদি না বোঝো আমাকে কমেন্ট করো, কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর ওকে। তাহলে জার্নাল এন্ট্রিজ করতে বলছে। আরেকটা বিষয়, গত ক্লাসে আমি মানে বলছিলাম স্টক ডিভিডেন্ড কয় ধরনের বলো। স্টক ডিভিডেন্ড দুই ধরনের, একটা হলো স্মল আর একটা হলো লার্জ। কারণ কেন তোমাদের দেখো আমি সূত্রে লিখে দিচ্ছি, স্মল কখন, স্মল কখন আমি লিখে দিচ্ছি অনেকের মনে নাই। দেখো এই যে 25% বা তার কম হলে স্মল, আর 25%-এর বেশি হলে তখন হচ্ছে লার্জ স্টক ডিভিডেন্ড। আজকে তোমাদের যেহেতু কত পার্সেন্ট, 5% স্টক ডিভিডেন্ড, সেহেতু আজকে হচ্ছে কি স্মল। তখন এখন প্রত্যেকে জার্নালের জন্য একটু শর্টটান দাও, প্রত্যেকে একটু জাবেদা, দুটো জাবেদা হবে, দুটো জাবেদার জন্য একটু শর্টটান দাও, দুটো জাবেদা হবে এরকম তোমরা শর্টটান দাও, দুটো জাবেদা হবে মাত্র। তাহলে ডেট হবে কি, ডেট আজকে তো নেই, কোনো ডেট নেই, কি এই যে রেকর্ড এতে কোনো যাবে সময় উল্লেখ নেই, সো ডেটের ঘরে কোনো কিছুই হবে না। দুর্জয় দাদা নমস্কার। তাহলে এইখানে আমরা তো জানি যখন তুমি ডিভিডেন্ডটা ঘোষণা করবে তখন জার্নালটা কি দেব, জার্নালটা দেব হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট, আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, আর হচ্ছে যতটুক লাভ হয়েছে লাভের জন্য দেব পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার সিএস, সিএস বলতে কমন স্টক। তাহলে সর্বপ্রথম একটু লেখো রিটেন আর্নিংস, সর্বপ্রথম লেখো একটু রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস ডেবিট। আর এই রিটেন আর্নিংস ডেবিট লেখা আমাদের শেয়ারের সংখ্যা হিসেব করতে হবে, শেয়ারের সংখ্যা হিসেব করতে হবে কত শেয়ার আছে। দেখো এই যে 3 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছিল, কত শেয়ার ইস্যু করা হয়েছিল, 3 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে 3 লক্ষ, তাহলে ব্র্যাকেটে আমরা লিখবো 3 লক্ষ গুণন কত পার্সেন্ট লভ্যাংশ দেবে, 5% লভ্যাংশ দেবে। 5% লভ্যাংশ যদি দেয় তাহলে কত হয় বলো তো একটু, তোমরা একটু কমেন্টে জানাও 5%-এর লভ্যাংশে কত টাকা হয়, কত শেয়ার হয়, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। আমি বলার আগে তোমরা কমেন্টে লিখবা, ক্যালকুলেশনগুলো কমেন্টে লিখে দেবা, আমার সুবিধা হবে। 15,000 শেয়ার, 15,000, তাহলে এইখানে আমি একটু ভাঙাই দিই, লেখো 15,000 শেয়ার। এই 15,000 শেয়ারের বর্তমান মূল্য হলো এই যে দেখো 37 টাকা, বর্তমান মূল্য কত টাকা, 37 টাকা। দেখছো 15,000 শেয়ার, এই 15,000 শেয়ার যে তোমরা যে লভ্যাংশটা পেয়েছো, এই লভ্যাংশটা যে শেয়ার 15,000 শেয়ার লভ্যাংশ পাইছো তার বর্তমান মূল্য হচ্ছে কত, 37 টাকা। তাহলে গুণ লাগবা 37, গুণ লাগবা কত, 37, 37 টাকা গুণ করলে হবে 5,55,000, 5 লক্ষ কত 55,000, 5,55,000 টাকা ডেবিট। এরপরে হচ্ছে লাগবা হচ্ছে, এরপরে লাগবা হচ্ছে কমন স্টক, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল
ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট ফার্স্ট ব্র্যাকেট দেবা 15,000 গুণন, বলো তো এই জায়গায় রেট হবে কত? কে বলতে পারবা? বলো এই জায়গায় রেট কয় টাকা? 37 টাকা দেবো না কত দেবো বলতে পারো? একটু বলো তো, একটু কত টাকা দেবো এখানে? তোমরা একটু কমেন্টে জানাও এইখানে কত টাকা দেবো। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল যে ক্রেডিট করছো এইখানে 37 টাকা দেবা না কত টাকা দেবা? একটু কমেন্টে জানাও, তোমরা একটু কমেন্টে জানাও কত টাকা দেবা। স্বর্ণা 10 টাকা, সুজন চন্দ্র ভুল বলছো, স্বর্ণারটা হইছে 10 টাকা। এইখানে এই যে ক্রয় মূল্যটা দেবা, এই ক্রয় মূল্যটা দেবা, লেখো একটু 10 টাকা। বলো তো 10 টাকা গুণ করলে কত হয়? একটু বলো 10 টাকা গুণ করলে কত হয়? এটা ক্রেডিট হবে। 10 টাকা গুণ করলে কত হয়? 1,50,000 টাকা, 1,50,000। এরপরে লাগবা একটু, এরপরে লাগবা তুমি আজকে দেখো 10 টাকার ক্রয় করছিলা, যখন তুমি 15,000 শেয়ার লভ্যাংশ পাইছো তার দাম ছিল 37 টাকা। তাহলে একটু তোমরা একটু বলো লাভ হয়েছে কত টাকা? কে বলতে পারবা? লাভ 37 টাকার থেকে বিয়োগ দেওয়া হচ্ছে 10 টাকা, তাহলে এক একটা শেয়ারে লাভ হয়েছে 27 টাকা। এক একটা শেয়ারে লাভ হয়েছে কত? 27 টাকা। তখন সেই লাভের টাকাটারে কিভাবে লাগবা বলো তো একটু, কে বলতে পারবা? বলো পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার হাইপেন দিয়ে সিএস। যদি এখানে পার কথাটুক না থাকে, যদি এস্টেট ভ্যালু লেখা থাকতো তখন আমি এখানে এস্টেট ভ্যালু পার না লিখে এস্টেট ভ্যালু লিখতাম। তাহলে সিএস, তাহলে কি দেবা? 15,000 গুণন দেবা হচ্ছে কত? 27 টাকা। গুণ করলে কত হয়? কমেন্টে জানাও, গুণ করলে কত হয়? কমেন্টে জানাও। 15,000 সাথে 10 টাকা গুণ করলে হয় 1,50,000, আর 15,000 গুণ 27 টাকা গুণ করলে কত হয়? 4,05,000 টাকা, 4,05,000 টাকা। কমপ্লিট, ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? তাহলে এই যে যতটুক জার্নালটা দেছো এটা কতটুকুর জার্নাল দেছো বলো তো একটু। এই যে জার্নালটা দেয়া হয়েছে এটা হলো আমাদের শুধু ডিক্লারের জাবেদা হয়েছে। এখনো তুমি ইস্যু করবা, ইস্যুর জাবেদা হবে। ইস্যুর জাবেদা কি হবে বলো তো? সহজ, এই কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল হয়ে যাবে হলো কি? ডেবিট। মনে রাখবা ডিক্লার আগে হয়, কখনো এই ইস্যুয়েডের জাবেদা শুধু চাবে না, ইস্যুয়েডের জাবেদা শুধু চাবে না, আগে প্রথম ডিক্লারের জাবেদা চাবে, তারপরে বলবে ইস্যুয়েড করো। তাহলে আজকে ডিক্লার করা হয়েছে যে জার্নালটা, সেখান থেকে যখন আমি ইস্যু করব তখন এই কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল হবে ডেবিট, আর শুধু কমন স্টক হয়ে যাবে কি? ক্রেডিট। মনে থাকবে তোমাদের? তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট লেখো একটু 1,50,000 টাকা। টাকা লাগবা, 1,50,000। এরপরে লাগবা শুধু কমন স্টক ক্রেডিট, শুধু কমন স্টক ক্রেডিট 1,50,000, শুধু কমন স্টক ক্রেডিট 1,50,000। কমপ্লিট রেকর্ডে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আমাকে। কারো কোনো প্রশ্ন আছে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারো। শেষ রেকর্ডে। কারো কোনো প্রশ্ন আছে? রেকর্ডে কমপ্লিট। এরপরে রেকর্ড বি সম্পূর্ণ একটু আলাদা। দেখো আজকে তোমাদের 100% একটা নতুন আইটেম,
100% স্টক ডিভিডেন্ড ইজ ডিক্লার্ড অ্যান্ড ইস্যুয়েড। দেখো 100% করছে, তাহলে আজকে দুটো বিষয় শিখবা। এর আগে সি পার্টে তোমরা হয়তোবা কোনো অঙ্কে 5% মানে স্মল স্টক ডিভিডেন্ড যদি থাকে সেই অঙ্কে তোমরা লার্জ স্টক ডিভিডেন্ড পাও নাই। আজকে তোমাদের এমন একটা অঙ্ক করা হচ্ছে যেখানে স্মল স্টক ডিভিডেন্টও আছে আর লার্জ স্টক ডিভিডেন্টও আছে, যাতে যারা নতুন অ্যাড হয়েছে ক্লাসে এরাও সুন্দরভাবে বুঝতে পারবা, আর যারা বিগত যত অঙ্ক করছো তারাও সুন্দরভাবে সিপাটের যে অঙ্কগুলো শেষ করে আইছো তোমাদেরও রিভিশনের মতন হবে। তাহলে আরেকটা রেকর্ড বির জন্য জাবেদার জন্য শর্টটান দাও। রেকর্ড বির জন্য একটা শর্টটান দাও, জাবেদার শর্টটান দাও রেকর্ড বি। রেকর্ড বির জন্য জাবেদার জন্য শর্টটান দাও। রেকর্ড বি জার্নালের জন্য শর্টটান দাও। দুটো জাবেদা হবে, এখানেও দুটো জাবেদা বলছে, একটা হলো ডিক্লার্ড আর একটা হলো ইস্যুয়েড। প্রত্যেকে জাবেদার জন্য শর্টটান দাও, দুটো জাবেদা হবে। দেখো সর্বপ্রথম কি বলছে একটু লক্ষ্য রাখো। 100% স্টক ডিভিডেন্ড ইজ ডিক্লার্ড। যখন তোমরা মনে রাখবে, আগে সূত্রটা একটু দেখে আসো। দেখো এই যে তোমাদের রুলস, যখন তোমাদের 25%-এর বেশি হলে লার্জ স্টক ডিভিডেন্ড, তখন জার্নালটা হবে রিটেন আর্নিংস ডেবিট আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। এখানে কোনো পেইড ইন ক্যাপিটাল আসবে না, এখানে কোনো পেইড ইন ক্যাপিটাল আসবে না, মনে রাখবা, ঠিক আছে। আর যখন তোমাদের স্মল অথবা 25% বা তার কম স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হবে, তখন দেখো তিনটে জিনিস আসতেছে। দেখছো তিনটে জিনিস আসবেই, ক্রেডিট হবে দুটো আর ডেবিট হবে একটা। আর যখন 25%-এর বেশি লার্জ হবে তখন মাত্র দুটো, একটা হলো রিটেন আর্নিংস ডেবিট আর একটা হলো কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল কি ক্রেডিট হবে। কি মনে থাকবে তোমাদের? ক্লিয়ার তো? তাহলে প্রথম যে জার্নালটা হবে একটু লেখো আমাদের। প্রথম জার্নালটা হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট আর হচ্ছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। ক্লিয়ার? তাহলে এইটার টাকাটা বসাবো। দেখো 3 লক্ষ শেয়ার ছিল, 3 লক্ষ শেয়ার গুণন 3 লক্ষ শেয়ার গুণন কত পার্সেন্ট লভ্যাংশ দেবে? 100%। 100% মানে সমান হচ্ছে 3 লক্ষই শেয়ার হয়, 3 লক্ষ শেয়ার হলো, 3 লক্ষ শেয়ার। এই যে টাকাটা তোমরা পাবা, এই যে শেয়ারটা পাইছো, 3 লক্ষ শেয়ার যে শেয়ারটা পাইছো, এই 3 লক্ষ শেয়ারের এই 37 টাকা ধরতে পারবা না। যখন তোমাদের স্মল হবে তখন তুমি এই 37 টাকা ধরবা মার্কেট প্রাইস। আর যখন তোমাদের 100% স্টক ডিভিডেন্ড ঘোষণা করবে তখন হচ্ছে যে ক্রয় মূল্য আছে উপরে, এই ক্রয় মূল্যের সাথে গুণ করবা। মনে থাকবে তোমাদের? এই ক্রয় মূল্যের সাথে গুণ করবে। তাহলে এই জায়গায় ক্রয় মূল্য আছে কত? 10 টাকা। তাহলে 10 টাকাতে যখন গুণ করবা লাভও হবে না লসও হবে না। কমপ্লিট? তাহলে জাবেদার উত্তরটা কত হবে? 30 লক্ষ টাকাই হবে। 30 লক্ষ টাকা ডেবিট আর 30 লক্ষ টাকা ক্রেডিট। কমপ্লিট, শেষ। প্রথমটা কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও তোমরা, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। কি কমপ্লিট? 30 লক্ষ টাকা। এরপরে কি করছো? ইস্যুয়েট করছো। ইস্যুয়েটের জাবেদা সেম জিনিস, এই যে জাবেদাটা দেওয়া হয়েছে সেম, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক কি ক্রেডিট, সেম টাকাটা। এই জায়গা হবে
3 লক্ষ 3 লক্ষ শেয়ার। তাহলে এইখানে হবে 30 লক্ষ না, হ্যাঁ 30 লক্ষ, 30 লক্ষ, এইখানেও হবে 30 লক্ষ। ক্লিয়ার? প্রত্যেকে কি ক্লিয়ার তো? 30 লক্ষ, 30 লক্ষ কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে আমারে প্রশ্ন করো। রিকোয়ার্ড বি কমপ্লিট, রিকোয়ার্ড বি কমপ্লিট। কারো কোনো প্রশ্ন আছে বলো। রিকোয়ার্ড বিতে কারো কোনো প্রশ্ন আছে বলো একটু। আচ্ছা, তাহলে বসছো যখন তোমাদের স্মল এর ডিফারেন্স আর যখন লার্জ তখন ডিফারেন্স দুটো জার্নাল। বোঝা গেছে তো? ক্লিয়ার? এরপরে যেটা আছে দেখো, এরপরে বলছে সি নাম্বারে এ 2-for-1 স্টক স্প্লিট ডিক্লার্ড অ্যান্ড ইস্যুড। দেখছো, মানে একটা স্টকরে স্প্লিট মানে কি? খণ্ডন করো। স্প্লিট মানে কি? খণ্ডন করা। এই একটা স্টকরে তোমরা কি করবা? দুটো ভাগে ভাগ করবা। একটা স্টকরে কয়টা ভাগে ভাগ করবা? দুটো ভাগে ভাগ করবা। এতে কি হবে? শেয়ারের সংখ্যা বাড়বে এবং শেয়ারের মূল্য কি? কমে যাবে। যেমন আগে এক একটা শেয়ারের দাম ছিল 10 টাকা। যখন তুমি একটা শেয়ারে, যখন তুমি দুটো শেয়ারে বানাবা, তখন এক একজন ভাগ পাবে 5 টাকা। আর শেয়ারের সংখ্যা বেড়ে যাবে, আর শেয়ারের সংখ্যা কি? বেড়ে যাবে। ক্লিয়ার? আর এর জন্য কোনো জার্নাল হয় না, এর জন্য কোনো কি? জার্নাল হয় না। শুধু একটু ব্যাখ্যা লিখতে হবে। কি লিখতে হবে? একটু ব্যাখ্যা। তাহলে এইখানে একটু লেখো রিকোয়ার্ড কত। এটা রিকোয়ার্ড হচ্ছে সি, রিকোয়ার্ড সি কমপ্লিট। এর জন্য কোনো জার্নাল হবে না, শুধু একটা ব্যাখ্যা দেবা। তাহলে লেখো নো এন্ট্রি। লেখা তো শিখাইছি তোমাদের এর আগে। নো এন্ট্রি লেখে কলম দেবা। তারপরে লাগবা 2-for-1 স্টক স্প্লিট, 2-for-1 স্টক স্প্লিট লাগবা। তারপরে লাগবা ইনক্রিজ নাম্বার অফ শেয়ারস। যদি আমাদের একটা শেয়ারে দুটো শেয়ারে খণ্ডন করি তখন আমাদের কি? নাম্বার অফ শেয়ার বাড়বে। কি? আমাদের নাম্বার অফ শেয়ার কি? বাড়বে। তাহলে নাম্বার অফ শেয়ার বাড়লে, তাহলে আগে ছিল 3 লক্ষ শেয়ার, 3 লক্ষ গুণন 2 সমান হবে 6 লক্ষ শেয়ার। কত শেয়ার হলো? 6 লক্ষ শেয়ার হলো। ক্লিয়ার? এরপরে লাগবা 6 লক্ষ শেয়ারস। এরপরে লাগবা অ্যান্ড রিডিউসড প্রাইস পার শেয়ার, প্রাইস পার শেয়ার মানে রিডিউস মানে কমে যাওয়া। তখন প্রত্যেকটা শেয়ারের দাম কমে যাবে। আগে এক একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, এখন আমাদের কমে যাবে কত বলতে পারো? এখন 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যখন তুমি ভাগ করবা তখন তোমাদের হয়ে যাবে টাকা। কয় টাকা? 5 টাকা। এক একটা শেয়ারের দাম হলো কত? 5 টাকা। কমপ্লিট? এইটুক তোমরা লিখে দেবা। কমপ্লিট। রিকোয়ার্ড সি। তাহলে এই যে তোমাদের যে অঙ্কটা তোমাদের শেষ করলাম 22 নাম্বারের অঙ্কটা, যে 3টে রিকোয়ার্ড চাইছে, এই 3টে রিকোয়ার্ডে কারো কোনো প্রশ্ন আছে একটু বলো। যাদের আজকে স্টক ডিভিডেন্ড যদি স্মল হয় তখন কি যাবে দা, স্টক ডিভিডেন্ড যদি লার্জ হয় তখন কি যাবে দা শিখছো। আর এখন শিখলে হচ্ছে একটা শেয়ারে যদি দুটো ভাগে ভাগ করা হয়, একটা শেয়ারে খণ্ডন করে যদি দুটো করা হয় তখন কি হবে? শেয়ারের সংখ্যা বাড়বে, শেয়ারের মূল্য কি? হ্রাস পাবে। কমপ্লিট? যারা আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। যারা আমার পেইড ব্যাচে ভর্তি হবা তারা ইনবক্স করো। আমরা 1 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচ শুরু করব।
ঠিক আছে। আর এইখানে ফ্রি যে লাইভ ক্লাসটা হয়, এইখানে লাইভ ক্লাস হবে ফ্রি, কিন্তু এইভাবে অধ্যায় বেসিস না, যে কোনো একটা একটা অধ্যায়ের একটা লাইভ ক্লাস দেবো বা দুটো অঙ্ক দেবো, এইভাবে যে একটা চ্যাপ্টার যে শেষ করব এরকম না। ঠিক আছে, এর পরবর্তী 1 তারিখ থেকে শুরু হবে সেইটা, যখন আমি পেইড ক্লাস শুরু করব তখন ওইভাবে লাইভ ক্লাস হবে। এরপরে হচ্ছে দেখো 23 নাম্বার, একটু আসো 23 নাম্বারের অঙ্কটাও শেষ করে দেই। 23 নাম্বারে আসো। এর পরবর্তী ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিব। 23 নম্বরে কি বলছে দেখো, 23 নম্বরে বলছে অ্যাট 1 জানুয়ারি 2021 মামুন লিমিটেড হ্যাজ 8000 আউটস্ট্যান্ডিং কমন স্টক পার ভ্যালু 10 টাকা পার শেয়ার। আজকে এই মামুন কোম্পানির 8000 শেয়ার ছিল, যার প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করিয়া। ডিউরিং 2021 মামুন লিমিটেড টুক পার্ট ইন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন কনসার্নিং স্টক হোল্ডার ইকুইটি। দেখো কিছু লেনদেন হয়েছে স্টক হোল্ডার ইকুইটি, সেই লেনদেনগুলো নিচে দিয়ে দিচ্ছে। বলছে প্রিপারে জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ডিসক্রাইবড অ্যাবভ। উপরের লেনদেন হতে জার্নাল এন্ট্রিজ করো। তাহলে জাবেদার জন্য শর্টটান দাও, তোমরা জাবেদার জন্য শর্টটান দাও। প্রত্যেকে জাবেদার জন্য শর্টটান দাও। প্রত্যেকে জাবেদার জন্য শর্টটান দাও। তাহলে কয়টা যাবে? যাবে 1টা 2টো 3টে 4টে জার্নাল হবে। প্রত্যেকের শখ আঁকা হয়েছে? প্রত্যেকের শখটানো হয়েছে? আমি শুরু করি। দেখো কি বলছে, প্রত্যেকে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও ক্লাসটা, প্রত্যেকটা যে যে গ্রুপে আসো। দেখো আমাদের ডেটটা আজকে দিতে হবে, ডেটটা দিতে হবে। লক্ষ্য রাখো ডেটটা বলছে 2021 মে মাসের 15 তারিখই প্রথম জার্নাল। মে মাসের 15 তারিখ, 2021 মে মাসের 15। ক্লিয়ার? প্রথম জার্নালটা কি বলছে একটু শোনো। প্রথম বলছে ডিক্লার্ড, মানে ঘোষণা করছে 10% স্টক ডিভিডেন্ড। দেখো একটু আগে যা শিখেছি সেম তাই। তোমরা একটু কমেন্টে বলো তো এটা কি লার্জ না স্মল, একটু বলো তো, একটু কমেন্টে জানাও। দেখে একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও এটা লার্জ না স্মল। কয়টা জার্নাল হবে? ক্রেডিট পাশে কয়টা হবে আর ডেবিট পাশে কয়টা হবে বলো তো, একটু বলো, একটু তাড়াতাড়ি। কে বলতে পারে আগে দেখি, একটু বলো কে বলতে পারে আগে, সর্বপ্রথম কে বলবে দেখি, একটু বলো তো। স্মল, রুকাইয়া ইসলাম, থ্যাংক ইউ। আর কে কে পারবা বলো তো। স্মল, দুর্জয়, স্বর্ণা, স্মল। ঠিক আছে, গুড, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। না আমি তোমাকে কিছু শিখাতে পারছি। ঠিক আছে, যেখানেই প্রাইভেট পড়ো না কেন, অফলাইন বা অনলাইনে, আমার কথা একটু মনে থাকবে তোমাদের, না আমি এই টিচার বা এই দাদার কাছ থেকে এতটুকু আমরা শিখছি। তাহলে আজকে আমাদের ডিভিডেন্ড যেহেতু ডিক্লার করছে অন দ্য আউটস্ট্যান্ডিং কমন স্টক, তোমাদের কত শেয়ার ছিল? 8000 শেয়ার ছিল। এই 8000 শেয়ারের উপর 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। হোয়েন দ্য স্টক ইজ সেলিং ফর 40 টাকা পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম তখন 40 টাকা করে। যে লভ্যাংশ দেওয়া হয়েছে
সেই লভ্যাংশ শেয়ারের বর্তমান দাম হচ্ছে কত 40 টাকা। কমপ্লিট। তখন তোমরা তো জানো রিটেন আর্নিংস ডেবিট লেখো একটু প্রথম রিটেন আর্নিংস ডেবিট প্রথম লেখো রিটেন আর্নিংস ডেবিট লিখে ফার্স্ট ব্র্যাকেট দাও 8000 গুণন 8000 গুণন 8000 গুণন কত পার্সেন্ট 10%। 8000 গুণন 10% সমান, তাহলে 8000 এর উপর 10% দিলে কত টাকা? 8000 এর উপর 10% দিলে কত পার্সেন্ট কত শেয়ার হয় একটু কমেন্টে জানাও তো। 10%-এ 800 হয়। এই 800 শেয়ার লভ্যাংশ হিসেবে পাওয়া গেছে, যার বর্তমান দাম হচ্ছে কত টাকা? বর্তমান দাম হচ্ছে 40 টাকা। তাহলে 40 টাকা করে যদি গুণ করা হয় তখন দাম দাঁড়াচ্ছিল 32,000 টাকা। একটু কমেন্টে জানাও, তাড়াতাড়ি হবে যাতে আমার। এরপরে হচ্ছে তোমরা লিখবা কমন স্টক ডিভিডেন্ড কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল কমন স্টক লেখছো ডিস্ট্রিবিউটেবল। এইটা হবে ক্রয় মূল্য ছিল কত বলো তো একটু? ক্রয় মূল্য ছিল হলো 10 টাকা। লেখো একটু 10 টাকা। তাহলে এইটা হলো ক্রেডিট হবে। তাহলে 800 গুণ হচ্ছে 800 গুণ 10, তাহলে কত হলো? 8000 টাকা। এরপরে লাভ হয়েছে দেখো 10 টাকা শেয়ারের বর্তমান দাম দাঁড়াইছে 40, তাহলে 30 টাকা করে লাভ হয়েছে। এক একটা শেয়ারে কয় টাকা করে লাভ হয়েছে? 30 টাকা। লাগবা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ কি লেখা আছে দেখো তো? পার ভ্যালু লেখা আছে, সেহেতু লাগবা পার ভ্যালু অথবা পার লিখলেও হবে। সিএস বলতে কমন স্টক। তাহলে এইটা লাগবা হচ্ছে 800 গুণন এক একটা শেয়ারে লাভ হয়েছে কত? 30 টাকা। 30 টাকা। তখন তোমাদের এইখানে হবে কত বলো তো একটু? তাহলে 24,000 টাকা হবে। 24,000 টাকা কমপ্লিট। টু রেকর্ড তো আমি শিখেছি সি পার্টে, টু রেকর্ড লেখা লাগবে না এখন। এরপরে কি বলছে দেখো জুনের 1 তারিখ লেখো একটু। জুনের 1 তারিখ এখানে জুন মাসের 1 তারিখ। জুন মাসের 1 তারিখে কি বলছে? ইস্যুড দ্য স্টক ডিভিডেন্ড। একটু আগে শিখেছি। এই যে জার্নালটা দেখো, এইটা ইস্যুড করছো, এই যে সেম কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট ওইটা আমি এনে দিলাম, খালি টাকাটা আলাদা। তাহলে এইখানে দিতে হবে কত? 800। এই জায়গায় 800 দিলেই হয়ে যাবে কমপ্লিট। তাহলে 800 গুণ হচ্ছে 10, তাহলে 8000 টাকা। 8000 আর ক্রেডিটও 8000 হবে কমপ্লিট, শেষ। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে বলো একটু? প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো যে এইখানে আমাদের সমস্যা। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। এরপরে কারো প্রশ্ন থাকলে বলতে পারো। এরপরে কি চাইছে দেখি? জুন মাসের 10 তারিখ লেখো একটু। জুন মাসের 10 লেখো একটু। জুন মাসের 10 তারিখ। জুন মাসের 10 তারিখে কি বলছে? অ্যানাউন্স 2-for-1 স্টক স্প্লিট। দেখছো এটা তো তোমরাই পারো। দেখো একটু আগে লিখছি, এই যে দেখো লিখছি নো এন্ট্রি। এইটা আমি এইখানে লিখে দিচ্ছি, খালি টাকাগুলো পরিবর্তন হবে, শেয়ারের সংখ্যাগুলো পরিবর্তন হবে। ক্লিয়ার? নো এন্ট্রি। এই যে দেখো নো এন্ট্রি লেখছি 2-for-1 স্টক স্প্লিট। আগে ছিল 8000 শেয়ার। দেখছো আরও নতুন হয়েছে কত? 800 শেয়ারই যে ইস্যু করছো। তাহলে এইখানে হবে কত? কে বলতে পারবা বলো তো? এইখানে কত হবে কে বলতে পারবা একটু বলো তোমরা?
আমি একটু সুন্দরভাবে যাতে তোমাদের মনে থাকে, 8,000 যোগ 800, যাতে তোমরা পরবর্তীতে ভুলে না যাও। কমপ্লিট। এই জিনিসটা করে দেই যাতে তোমরা বুঝতে পারো। কে কে বোঝো নাই বলো? এই যে শুরুতে ছিল 8,000, শুরুতে ছিল 8,000, আর নতুনভাবে যে শেয়ারটা লভ্যাংশ পাওয়া গেছে সেইটা আবার বাজারে ইস্যু করা হয়েছিল, এই যে সেই 800। তাহলে 8,000 যোগ 800 গুণ হলো 2, তাহলে এনে হবে কত শেয়ার বলো তো? একটু বলো তোমরা, এনে কত শেয়ার হবে? 17,000 কত 600, এবং প্রত্যেকটা শেয়ারের দাম ছিল 10 টাকা, 2 দিয়ে ভাগ করলি। কমপ্লিট, শেষ। ক্লিয়ার? পারবা না এখনো তোমরা? এর জন্য কোনো এখানে টাকা পয়সা লেখা লাগে না। ক্লিয়ার তো? কার কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে নভেম্বরের 15। লেখো একটু, নভেম্বর মাসের 15 তারিখে, নভেম্বর মাসের 15 তারিখ, নভেম্বর মাসের 15 তারিখে কি বলছে দেখো, ডিক্লার দ্য অ্যানুয়াল 2021 3 টাকা 5 শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন কমন স্টক। এই কমন স্টকের উপর ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে, পরিশোধ করে নাই। একটা বিষয় মনে রাখবা, পেইড এক ধরনের জার্নাল হয় আর ডিক্লারের জন্য আর এক ধরনের জার্নাল হয়। তখন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে, তখন জার্নালটা হবে কি, রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস ডেবিট। তাহলে কত শেয়ার আছে? 17,000 শেয়ারের সংখ্যা হিসেব করতে হবে। বাজারে কত শেয়ার ইস্যু আছে? 17,600 গুণন, তাহলে কয় টাকা করে লভ্যাংশ দেবে? 3 টাকা করে। তাহলে 3 টাকা ব্র্যাকেট দিয়ে আটকাবো। কত টাকা হয় একটু বলো তো, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও কত টাকা হয়। 52,800। আর নিচে লাগবো ডিভিডেন্ড পেয়েবল। নিচে কি লাগবো? ডিভিডেন্ড, ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। যদি 2-3টে শেয়ার থাকতো তাহলে ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট লেখে হাইপেন দিয়ে লিখতাম সিএস। সিএস বলতে কমন স্টকের উপর। 52,800। কমপ্লিট, শেষ। কারো কোনো প্রশ্ন আছে একটু বলো তো আমারে, কারো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো। এই যে 23 দাগের সলিউশনটা তোমরা এই যে শেষ করছো, কারো কোনো প্রশ্ন আছে একটু বলো তো, কারো প্রশ্ন থাকলে আমাকে বলো, কারো প্রশ্ন থাকলে আমাকে বলো। কারো কোনো সমস্যা আছে কমেন্টে জানাও, কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও। আর যারা অতি শীঘ্রই যারা পেইড ব্যাচে ভর্তি হবা, তা অ্যাডমিশন নিতে চাচ্ছ, খুব শীঘ্রই ইনবক্স করো। খুব শীঘ্রই 1 তারিখ থেকে শুরু হবে, 1 তারিখ থেকে শুরু হবে পেইড ব্যাচের ক্লাস। আর একবার ভর্তি হলে পরীক্ষা পর্যন্ত পড়তে পারবা তোমরা, আমি সাপোর্ট দেবো পরীক্ষা পর্যন্ত। যারা যারা পেইড ব্যাচে ভর্তি হবা তাদের আমি পরীক্ষা পর্যন্ত